সুমন তার 5 বোন নীলা, অঞ্জলি, কৌশানী, রূপা এবং মিলির সঙ্গে এক গ্রামে বাস করে। সুমনের টাকা পয়সার কোনো অভাব ছিল না, কিন্তু তবুও সুমন তার 5 বোনকে নিয়ে একটা ঘরে থাকতো, কারণ সেই ঘরে তাদের বাবা মায়েরা নিজেদের জীবন কাটায়। আর সেই জন্যই সেই ঘর ভেঙে সুমন এবং তার বোনেরা নতুন ঘর বানানোর কথা কখনোই ভাবতে পারেনি। এভাবেই সময় কাটতে থাকে। একদিন, কি ব্যাপার দাদা, তুমি এখনো পর্যন্ত রেডি হওনি কেন? এরকম অগোছালো হয়ে ঘুরছো, তুমি অফিসে যাবে না? তোদেরকে আমি কতবার বলেছি আমার শার্টটা আয়রন করে রাখবি, তোরা তো আমার একটা কথাও শুনিস না। দাদা, আমরা না হয় তোমার কোনো কথা শুনি না, কিন্তু তুমি যদি বাড়িতে বৌদি নিয়ে আসো তাহলে কিন্তু বৌদি তোমার সব কথা শুনবে। তাই তুমি তাড়াতাড়ি বিয়েটা করে নাও। তুই খুব পাকা পাকা কথা বলতে শিখে গেছিস দেখছি। তোর দিদিরা আজ পর্যন্ত আমাকে কেউ বিয়ের কথা বললো না, আর তুই বিয়ের কথা বলছিস? এত কথা না বলে আমার শার্টটা আয়রন করে দে, তা না হলে আমি কিন্তু এবার তোকে মার দেবো। দেখেছো দিদি, আমি যেই দাদাকে বিয়ের কথা বললাম দাদা অমনি খেপে গেল। কই দাও দাদা, আমি তোমার শার্টটা এখনই আয়রন করে দিচ্ছি। সব সময় রাগ করে, একটু মজাও করতে পারবো না? এই বলে মিলি তার দাদার শার্ট আয়রন করে দেয়। দাদা, মিলি তো ভুল কোনো কথা বলেনি। বাড়িতে বৌদি চলে এলে খুব ভালো হবে জানো তো। আসলে বাড়িতে তো অনেক কাজ থাকে, আর বৌদি বাড়িতে এলে আমাদের হাতে হাতে সাহায্য করবে, আর তোমারও সব কথা শুনবে। এবার তুমি বিয়েটা করেই ফেলো, তোমার তো বিয়ের বয়সও হয়েছে। মোটেও না, আমি আগে তোদের 5 বোনকে বিদায় করব, তারপর আমি বিয়ে করব, বুঝেছিস? আর তাছাড়া বিয়ের কথা বলে এখন আমার মাথাটা ঘাটাস না। আমার একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে, আমাকে এখন ওখানে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। সুমনের মুখে এমন কথা শুনে 5 বোন চুপ করে যায়, আর সুমনও আর কোনো কথা না বলে টিফিন নিয়ে অফিসের জন্য বেরিয়ে যায়। সুমন অফিসে গিয়ে বেশ ভালো মতোই মিটিং কমপ্লিট করতে পারে। আর সুমন যখন বাড়িতে ফিরে তখন 5 বোনের জন্য 5টা চকলেট কিনে নিয়ে আসে। এই দেখ আমি তোদের জন্য কি নিয়ে এসেছি। তোর বাবা, এই চকলেট নিয়ে এসেছো তুমি আমাদের জন্য? কিন্তু দাদা, হঠাৎ করে আমাদের জন্য চকলেট নিয়ে এলি কেন? কি ব্যাপার? নিশ্চয়ই ভালো কোনো সুখবর আছে। হ্যাঁ রে, একটা খুব বড় গুড নিউজ আছে। দিদি সবাই চলে এসো, দাদা আমাদেরকে সুখবর শোনাতে চলেছে। মানে এবার সত্যি সত্যি দাদা বিয়ে করবে, তাই জন্য দাদা এত খুশি হয়ে আমাদের জন্য চকলেট কিনে এনেছে। দাদা, তোমার কিন্তু এই সামান্য চকলেট নিয়ে আসাটা একদমই উচিত হয়নি। তুমি তো আমাদের জন্য বিরিয়ানি নিয়ে আসতে পারতে, বলো? আরে বাবা, আমার কথাটা তো শোন। বিয়ের কথা আমি বলতে চাইছি না, আসলে আমার প্রমোশন হয়েছে, আমি শহরে যাবো এবার। তোরা 5 বোন এখানেই থাকবি, আমি কিছুদিন পর পর তোদের সঙ্গে এসে দেখা করে যাব। হ্যাঁ, আর টাকা পয়সা নিয়ে চিন্তা করবি না, আমি পাঠিয়ে দেবো। ও বাবা, তাহলে এই ব্যাপার। আচ্ছা দাদা, এখন তো তোমার প্রমোশনও হয়ে গেল, এবার তুমি অন্তত বিয়েটা করো। আর তুমি যদি চলে যাও তাহলে বৌদি আমাদের 5 বোনের কাছে থাকবে, আর তা না হলে আমরা 5 বোন তো একা হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তোদের কথা আমি একটু ভেবে দেখবো, তারপর বিয়ের সিদ্ধান্ত নেব। এভাবেই শেষ পর্যন্ত সুমন তার বোনেদের কথা শুনে বিয়ের সিদ্ধান্ত নেয়। আর কিছুদিনের মধ্যেই সুমন শহরে চলে যাওয়ার আগে তার পছন্দ করা এক মেয়ে সুবর্ণাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। সুবর্ণার 5 ননদ সুবর্ণাকে দেখে খুবই খুশি হয়, কিন্তু সুবর্ণা তার শ্বশুর বাড়ি এবং 5 ননদকে দেখে মোটেই খুশি হতে পারে না। এই কি সুমন, তোমার এই একটা ঘরে তোমার 5 বোন থাকে আর তুমিও থাকো, তাহলে আমি কোথায় থাকবো? না মানে আমাদের তো একটা পার্সোনাল রুমের দরকার, তাই না? এরকম তো একসঙ্গে বোনেদের সঙ্গে থাকা যায় না। সুবর্ণা, আসলে আমি ঠিক এই কথাটা ভাবিনি। আমি তো কিছুদিন পরেই শহরে চলে যাব, তাই ভাবলাম বিয়েটা করেই যাই। সেই জন্যই বিয়েটা আমি তোমাকে করে নিয়েছিলাম। আর তাছাড়া দেখো, আমার 5 বোন খুব ভালো, তুমি ওদের সঙ্গে খুব ভালোভাবেই থাকতে পারবে, তোমার কোনো অসুবিধা হবে না। আরে বাবা, আমি ওই জন্য বলছি না তো। তুমি যখন এখানে আসবে তখন তো আমাদের একটা পার্সোনাল রুমের দরকার পড়বে। আর তুমি আমাকে এই কথাটা আগে বলনি কেন যে তোমাদের বাড়িতে একটাই ঘর? আর শুধু তাই না, সেই ঘরে তোমার 5 বোন থাকে। সুবর্ণা, আমি ভেবেছিলাম তুমি হয়তো কিছু মনে করবে না, কেননা তুমিও তো তোমার মায়ের সঙ্গে একটা রুমেই থাকতে, তাই না? তাই আমি ভাবলাম তুমি হয়তো একটা রুমের জন্য কোনো অসুবিধা বোধ করবে না। কোনো চিন্তা করো না, আমার 5 বোনের বিয়ে হয়ে গেলে তোমাকে এই বাড়িতে একাই থাকতে হবে, বুঝেছো? এই কথা শুনে সুবর্ণা খুবই রেগে যায়। উফ, আমার আর ভালো লাগছে না। আচ্ছা, আমার খুব ঘুম পাচ্ছে, আমি কোথায় ঘুমাবো? আমার ঘুমানোর জায়গাটা করে দাও। সুবর্ণার মুখে এমন কথা শুনে তার 5 ননদ তাড়াতাড়ি করে বৌদির জন্য বিছানা করে দেয়। আর এভাবেই সেদিন তারা সকলে মিলে সেই ঘরে রাত কাটায়। এভাবেই সেদিন সুবর্ণাকে বাধ্য হয়ে সকলের সঙ্গে শুয়ে পড়তে হয়, কিন্তু তার কিছুতেই ঘুম আসতে চায় না। সে অনেক চেষ্টা করার পরও এক মুহূর্তের জন্য ঘুমাতে পারে না। তার উপর মশার উপদ্রব ছিল। মশার কামড় সুবর্ণাকে প্রচন্ড পরিমাণে বিরক্ত করে। আর মশার ভনভন আওয়াজ শুনে সুবর্ণা মশা মারার জন্য একটা সময় উঠে বসে পড়ে। কি হলো বৌদি, তুমি এখনো ঘুমাওনি কেন? এত রাত হয়ে গেল, তুমি এখনো জেগে বসে আছো যে?
দূর, আমি তো এখানে ঘুমাতেই পারছি না। তোমাদের এই ঘরে মশার ভনভন আওয়াজে আর মশার কামড়ে আমার ঘুম ভেঙে যাচ্ছে। আমি ঠিকঠাক শান্তিতে ঘুমাতেও পারছি না। বৌদি, আসলে তুমি নতুন তো, তাই এই বাড়িতে মশাগুলো তোমাকে চেনে না, তাই একটু তোমাকে কামড়াচ্ছে। তোমাকে যখন মশাগুলো চিনে যাবে তখন আর তোমাকে কামড়াবে না। এখন তুমি ঘুমিয়ে পড়ো। মিলির এই কথা শুনে সুবর্ণার আরো রাগ হয়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। আর একদিন সুমন তার বউ এবং বোনেদের বিদায় জানিয়ে শহরে চলে যায়। আর এখন সেই ঘরে সুবর্ণা এবং তার 5 ননদ থাকে। কিন্তু সুবর্ণা শ্বশুর বাড়িতে আসার পর থেকেই তার 5 ননদ বাড়ির কাজকর্ম করা মোটামুটি বন্ধ করে দেয়। এমনই একদিন, মিলি, আমার হাতে হাতে একটু সাহায্য করে দেবে? আসলে আজকে রান্না করতে একটু দেরি হয়ে যেতে পারে, তাই ভাবলাম এই সবজিগুলো তোমাকে কেটে দিতে বলি। তুমি যদি সবজিগুলো কেটে ধুয়ে দাও তাহলে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যেতে পারে। আমি কেন তোমার হাতে হাতে সাহায্য করতে যাব? তুমি যখন এই বাড়িতে আসোনি তখন আমরা 5 বোন তো সব করেছি, দাদার অনেক খেয়াল রেখেছি। এবার তো এসব কাজ তোমাকেই করতে হবে, আর আমাদের 5 বোনকেও তোমাকেই দেখতে হবে। তুমি সেটা না করে আমাদেরকে দিয়ে কাজ করাতে চাইছো? দেখো মিলি, তুমি কিন্তু আমাকে ভুল ভাবছো। আসলে আমি তো শুধু একটু তাড়াহুড়ো করছি বলে তোমাকে কাজটা করতে বললাম, তা না হলে আমি তো সব কাজ নিজেই করি। আর তোমরা 5 বোনই তো পায়ের উপর পা তুলে শুধুমাত্র অর্ডার করতে থাকো, আমি তোমাদের সমস্ত কাজ করে দিই। এরপরে যদি তোমরা এরকম কথা বলো তাহলে আমার আর কিছু বলার নেই। কই দাও, আমি নিজেই সবজি কেটে নিচ্ছি। এই বলে সুবর্ণা তার ছোট ননদের হাত থেকে সবজিগুলো নিয়ে কাটতে শুরু করে। আর এই দেখে মিলি মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবেই সময় কাটতে থাকে। কিন্তু সুবর্ণা সবসময় সুমনের জন্য মন খারাপ করে বসে থাকে, কারণ বিয়ে করে আসার পর থেকে সুবর্ণা এখনো পর্যন্ত সুমনের সঙ্গে ভালোভাবে সময় কাটানোর সুযোগ পায়নি। তাই সে সুমনের বাড়ি আসার জন্য অপেক্ষা করতে থাকে। আর একদিন কাজে ছুটি পেয়ে সুমন বাড়িতে আসে। দাদা, তুমি এসেছো? এতদিন পর তাহলে বাড়িতে এলে? মনে হচ্ছে তুমি কাজের ছুটি পেয়েছো। আচ্ছা দাদা, এবার তুমি আমাদের সঙ্গে মজা করবে তো? তোমার সঙ্গে অনেক কথা আছে। হ্যাঁ হ্যাঁ, আমি তোদের সঙ্গে সময় কাটাবো বলেই তো এসেছি। আর তোদের বৌদি কোথায়? ওই তো সুবর্ণা, আমাকে একটু জল দাও তো। এই কথা শুনে সুবর্ণা রেগে যায়, আর তবুও সে রান্নাঘর থেকে জল নিয়ে আসে। আর সুবর্ণা সুমনের হাতে জল দেওয়ার সময় আস্তে আস্তে সুমনের কানে কানে বলে, আচ্ছা সুমন, তোমার 5 বোন এতটা নির্লজ্জ কেন বলো তো? তুমি কতদিন পর শহর থেকে বাড়িতে ফিরলে, আর তুমি আমাকে একদমই সময় দিচ্ছ না। আমি ভাবলাম তুমি শহর থেকে এসেছো, এবার আমি তোমার সঙ্গে টাইম স্পেন্ড করতে পারবো, কারণ এতদিন ধরে তুমি আমার থেকে দূরে ছিলে। আর এখন আমি আমার স্বামীর সঙ্গে একটু সময়ও কাটাতে পারবো না। তুমি সেই তোমার 5 বোনের সঙ্গেই ব্যস্ত থাকবে। সুবর্ণা, প্লিজ চুপ করো, ওরা শুনতে পেয়ে যাবে। আর ওরা শুনতে পেলে কিন্তু অনেক খারাপ ভাববে। দয়া করে এসব কথা কিছু ভেবো না। দেখো, আমি তো তোমার সঙ্গে সময় কাটাবো, আমি কি শুধু ওদের সঙ্গেই সময় কাটাবো? এটা কি হতে পারে? এই কথা শুনে সুবর্ণা রাগ করে রান্নাঘরে চলে যায়। আর অন্যদিকে সুমনের 5 বোন তখন তাদের দাদাকে ঘিরে গল্প করতে বসে পড়ে। এভাবে সময় অতিবাহিত হতে থাকে। একদিন, সুমন, তোমাকে না আমার একটা কথা বলার আছে। আসলে কালকে তোমার 5 বোনকে তুমি পিসির বাড়িতে পাঠিয়ে দাও। আমি তোমার সঙ্গে একটু টাইম স্পেন্ড করতে চাই, কারণ কালকে আমার জন্মদিন। আর আমি আমার জন্মদিনের দিন শুধুমাত্র তোমার সঙ্গেই সময় কাটাতে চাই। তোমার 5 বোনকে আমি কোনোভাবেই আমাদের দুজনের মধ্যে ঢুকতে দেব না, কারণ আমি যখনই তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করি তোমার 5 বোন আমাদের মাঝখানে চলে আসে। আসলে সুবর্ণা, ওসব কথা বলতে গেলে এখন চলবে না। আর তাছাড়া তুমি একটু আস্তে কথা বলো, ওরা শুনতে পেয়ে গেলে খারাপ ভাববে। আচ্ছা ঠিক আছে, আমি কালকে ওদেরকে পিসির বাড়িতে পাঠিয়ে দেবো। ওরা যেতে চাইলে খুব ভালোই হবে, তাহলে কাল রাত্রেবেলা আমরা দুজন মিলে তোমার বার্থডে সেলিব্রেট করতে পারবো। সুমনের এই কথা শুনে সুবর্ণা খুবই খুশি হয়। আর সুবর্ণা মনে মনে ভাবে সে হয়তো সত্যি এবার সুমনের সঙ্গে ভালো সময় কাটাতে পারবে। আর পরের দিন সকালেই সুমন তার 5 বোনকে পিসির বাড়ি থেকে ঘুরে আসার কথা বলে। আর 5 বোন পিসির বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এর ফলে সুমন এবং সুবর্ণা খুবই খুশি হয়। আর তারা সকালবেলাতেই 5 বোন পিসির বাড়িতে চলে যায়। এর ফলে সুবর্ণা তার জন্মদিন উপলক্ষে তাদের ঘরটা খুব ভালো মতো সাজিয়ে তোলে। আর সুমন সুবর্ণাকে তার জন্মদিন উপলক্ষে একটা উপহারও দেয়। আর সুবর্ণা যখন কেক কেটে তার বার্থডে সেলিব্রেট করবে, তার আগেই দরজায় ঠকঠক করে আওয়াজ শুনতে পাওয়া যায়। কি ব্যাপার, এত রাত্রিবেলা আবার কে এলো? সুমন, দরজাটা খুলে দেখো তো। সুবর্ণার কথা মতো সুমন দরজা খুলে দেয়। আর সুমন তখন তার 5 বোনকে দেখে একেবারে চমকে ওঠে। অন্যদিকে সুবর্ণা তার 5 ননদকে দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায়। কি ব্যাপার, এত রাত্রিবেলা তোমরা বাড়িতে চলে এলে কেন?
বৌদি, আমরা তো পিসির বাড়িতে যেতেই চাইছিলাম না, শুধু দাদার জন্য আমাদেরকে যেতে হলো। দাদার কথা তো আমরা কখনোই ফেলতে পারি না, তুমি তো জানো। আর আমরা পিসির বাড়িতে যাওয়ার পর তোমাদের দুজনের কথা খুব মনে পড়ছিল, তাই আমরা বাড়িতে চলে এলাম। মিস ইউ দাদা বৌদি। ও আচ্ছা ঠিক আছে, চলে যখন এসেছিস তাহলে চল বাড়ির ভিতরে ঢুকাই, ঘুমিয়ে পড়। দাদা, মনে হচ্ছে তোমরা পার্টি করছিলে, তাই না? তাই জন্য বৌদি ঘরটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে। আবার এখানে দেখতে পাচ্ছি কেকও আছে। দাদা, তুমি কেক কিনে এনেছো কেন? আসলে আজ তোর বৌদির জন্মদিন, সেই জন্য তোর বৌদি আর আমি দুজনে মিলে একটু ছোটখাটো সেলিব্রেট করছিলাম আর কি। বৌদি, তুমি তোমার ননদদেরকে না নিয়ে নিজের বার্থডে সেলিব্রেট করছিলে? এ বাবা বৌদি, এটা আমরা তোমার কাছ থেকে আশা করিনি। চলো তাড়াতাড়ি কেক কাটো। এই চকলেট ফ্লেভারের কেক খেতে আমাদের 5 বোনেরই খুবই ভালো লাগে। এই শুনে সুবর্ণার আর কিছু করার থাকে না। সুবর্ণা সুমন এবং তার 5 বোনের সঙ্গেই জন্মদিন পালন করতে বাধ্য হয়। এভাবে সেদিনও সুবর্ণার মনের আশা চূর্ণ হয়। সে কিছুতেই তার মনের মতো করে জন্মদিন পালন করতে পারে না। এর ফলে সুবর্ণা সবসময় এখন সুমনের উপর রেগে থাকে। আর প্রতিদিনই ছোট ছোট কারণে সুবর্ণা এবং সুমনের সঙ্গে ঝগড়া হয়। আসলে কি হয়েছে জানো তো, আমার 5 বোন চাইতো যে ওরা ওদের নিজেদের পার্সোনাল একটা করে রুম হোক, তাই জন্যই আমি এখনো পর্যন্ত আমার বাড়িটা ঠিকঠাক ভাবে গড়ে তুলতে পারলাম না। কারণ আমারও স্বপ্ন ছিল অনেক বড় বাড়ি তৈরি করা, কিন্তু বোনেরা যদি 5টা রুম নিয়ে নেয় তাহলে আমার তো অনেক টাকা খরচা হয়ে যাবে, তাই না? সেই জন্যই তো বলছি, এবার তোমার বোনেদের বিয়ের বয়স হয়েছে, এবার ওদের বিয়েটা দাও আর এই বাড়ি থেকে বিদায় করো, তাহলে আমি শান্তিতে সংসার করতে পারি। না হলে আমার পক্ষে এরকম একটা ঘরে থাকা আর কিছুতেই সম্ভব হচ্ছে না। সুবর্ণার কথা শুনে সেদিন থেকেই সুমন পাত্রের সন্ধান করতে থাকে। আর কিছুদিনের মধ্যেই সুমন ভালো ভালো 5টা পাত্রের সন্ধান পায়। এই শোন, আমি তোদের 5 বোনের জন্য ভালো পাত্র দেখেছি, কারণ তোরা 5 বোন বড় হয়েছিস আর তোদের বিয়েরও বয়স হয়েছে, তাই আমি ঠিক করেছি তোদের 5 বোনের বিয়ে দিয়ে দেবো। দাদার কথাই তার 5 বোন কেউ আর না বলতে পারে না। আর কিছুদিনের মধ্যেই সুমন একসঙ্গে তার 5 বোনের বিয়ে দেয়। এর ফলে বিয়েতে তার সেরকম একটা টাকা খরচও হয় না। 5 বোন বিয়ের পর শ্বশুর বাড়িতে চলে যায়। আর সুবর্ণা এবার তার স্বামীর সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে শুরু করে। অন্যদিকে সুবর্ণার 5 ননদও নিজেদের শ্বশুর বাড়িতে হাসি খুশি দিন কাটাতে থাকে।